চর্চা করে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে জীবনকে গড়ায়। আল্লাহ পাক বলে, বান্দা এরকম জ্ঞান তুমি অর্জন করো যে জ্ঞান কোরআনের সঙ্গে আল দ্বীনের সঙ্গে আমলের সঙ্গে এমন আলেমের অনুসরণ করো যে আলেমের অনুসরণ আল্লাহ পাক সূরা ফাতিহাতে বলে দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তোমরা অনুসরণ করো। ওয়াল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? আল্লাহ পাক বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আমার নিয়ামত পড়েছে, অর্থাৎ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে আমরা বুঝলাম কোরআনের পথ মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ও আল্লাহ, এই পথটা কার পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা কোরআনে আছে, কোরআন শরীফে আছে এটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আমার নিয়ামত পড়ছে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, এটি হচ্ছে আমার পথ। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক বললেন, প্রথম নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীগণ, এরপর হচ্ছে ইন্নান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। প্রথম নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীরা। কারা? ইন্নান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা, এরপর সিদ্দিক যারা সত্যবাদী অর্থাৎ সাহাবায়ে কেরাম, নবীদের পরে সাহাবীগণ, সাহাবীদের পরে তাবিগণ, তাবিদের পরে তাবিগণ, খোলাফায়ে রাশিদিন পর্যায়ক্রমে। আল্লাহ পাক বললেন, যখন নবী থাকবে না সাহাবীরা থাকবে, সাহাবী থাকবে না তাবিরা থাকবে, তাবিরা থাকবে না সালিহিন থাকবে, সালিহিন থাকবে কিয়ামত পর্যন্ত। এখন নবী আছে, নবী আছে এখন, সাহাবী আছে এখন, তাবি আছে এখন, খোলাফায়ে রাশিদিন আছে এখন? নাই। আল্লাহ পাক বললেন, যখন নবী নাই সাহাবী থাকবে, এরাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক। আন'আমতা আলাইহিম, এদের প্রতি আমার নিয়ামত পড়েছে। কেমন নিয়ামত পড়েছে? আমি রব্বুল আলামিন তাদের প্রতি খুশি, সন্তুষ্ট, রাজি, তারাও আমার প্রতি রাজি। তাদের নামের পিছে আল্লাহ রব্বুল আলামিন একটা সংযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের একটা ডিগ্রি দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার নাম হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। রাদিয়াল্লাহ, রাদিয়াল্লাহ মানে কি? আল্লাহ তাদের প্রতি রাজি খুশি। আল্লাহ কি? তাদের প্রতি রাজি খুশি। আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের প্রতি রাজি আর তারা আল্লাহর প্রতি রাজি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে আল্লাহ বলছে, তোমরা আমার হলে আমি তোমাদের হয়ে যাব, আর তোমাদের যত প্রয়োজন, যত সমস্যা আমি আল্লাহ সব সমাধান করে দেব। অনেকে আবার মনে করে যে হুজুর দোয়া করি কবুল হয় না। না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যেটা আপনার প্রয়োজন পৃথিবীতে দিলে কতটুকু কল্যাণ হবে আপনার, অতটুকু আল্লাহ আপনাকে দেয়, বাকিটা মজুদ রাখেন, জমা রাখেন, জমা সঞ্চয় করে রাখেন। কিয়ামতের দিন, মুসিবতের সময়, কঠিন সংকট দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নিয়ামত আপনার কাছে আল্লাহ ফিরাই দিবেন। সেই দিন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় না দিয়ে যদি দুনিয়ায় ভিক্ষুক হতাম, খেতে খেতাম, কষ্ট করতাম, আজকে যা পেয়েছি আল্লাহ আর বাকিগুলো দিলে আর খুশি হয়ে যেতাম। অর্থাৎ দুনিয়াতে অনেকে মনে করে টাকা বেশি সুখ বেশি, টাকায় সুখ বেশি। যত টাকা বেশি হিসাবও তত বেশি দিতে হবে আপনাকে, যত টাকা কম হিসাবও কম। অনেকে মনে করে টাকা বেশি, আমার মিল আছে, ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকার বিজনেস আছে, খুব আরামে আয়েশা আছি। যারা এগুলো করে কবরে গেছে তাদের উঠে একবার জিজ্ঞেস করে দেখেন কি অবস্থায়। সাহাবীরা মনে হয় কম বুঝতো, সাহাবীদের মনে হয় বুঝ কম ছিল আমাদের চেয়ে। আল্লাহর সঙ্গে সংযোগটা তাদের কম না বেশি?
অনেক বেশি। নবীজি বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 4টা ভাগ করে যা সম্পদ আছে, সম্পদের 3 ভাগ সম্পদ আমার কাছে রাখবে, 1 ভাগ আল্লাহ এবং রাসূলের জন্য রক্ষ করে দিলাম। নবীজি বললেন এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। সাহাবী আবার দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যত সম্পদগুলো আমি 2টা ভাগ করলাম, একটা আমার নিজের জন্য আর একটা আল্লাহ এবং রাসূলের জন্য রক্ষ করে দিলাম। নবীজি বললেন এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এরপর নবীজি বললেন এই সম্পদের 3 ভাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য রক্ষ করে দিলাম, আর আমি আমার জন্য একটা রেখে দিলাম। নবীজি বললেন এখনো পরিপূর্ণ ঈমান হতে পারো নাই। এরপর সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যত সম্পদ সব সম্পদ আল্লাহ এবং রাসূলের জন্য রক্ষ করে দিলাম। নবীজি বললেন এখনো পরিপূর্ণ ঈমান হতে পারো নাই। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সম্পদ, আমার সন্তান, আমার আমাল যা আছে সবগুলো এবং আমার নিজের জীবনকেও আমি আমার আল্লাহ এবং রাসূলের জন্য রক্ষ করে দিলাম। নবীজি বললেন এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বুঝলেন? আর আমরা দাঁড়ায় একদিন জুমায় নামাজ পড়ি বলে আমার আল্লাহর ওলি আর কেউ